বন্ধুরা, একঘেয়ে খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তাই সকালের জলখাবার বা রাতের ডিনার তৈরির জন্য মাত্র 1 বাটি চাল দিয়ে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে দুধের মতো সাদা, তুলোর মতো নরম এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি আতপ চাল। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আতপ চাল দিয়ে করার চেষ্টা করবেন, তবেই কিন্তু সুন্দর ধবধবে তৈরি হবে। আর প্রথমেই ভালো করে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব। এভাবে দেখুন আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। আর এরপরে আমি 3 ঘন্টার জন্য এটা চাপা দিয়ে রেখে দেব। 3 ঘন্টা পর এটা কিন্তু সফট হয়ে যাবে চালগুলো। দেখুন বন্ধুরা এখন সফট হয়ে গেছে। আমি এরপর এটা মিক্সিতে বেটে নেব। আর এখানে আমার আরও লাগছে ছোট 1 বাটি আমি এখানে ভাত নিয়েছি, আর নিয়েছি কুচনো নারকেল। আর এই ভাতটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। ভাতটা দিলে তবেই কিন্তু এই রেসিপিটা ভীষণই সফট, নরম, তুলতুলে একদম তৈরি হবে। এরপর আমি মিক্সি জারটা নিয়ে নিয়েছি। এর ভেতর প্রথমেই আমি যে ছোটো বাটি করে ভাত রেখেছিলাম সেই ভাতটা দিয়েছি। আর এই ভাতটা কিন্তু দুপুরে রান্নার ভাত, আমি বিকেলে ইউজ করছি। আর কুচনো নারকেলগুলো দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেব এখানে যে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা। আর চালটা কিন্তু আমি অল্প করেই দিচ্ছি, কারণ এখানে মিক্সি জারটা যেহেতু ছোটো সেই জন্য বেশি করে দেওয়া গেল না। পরে আমি ওটা রেডি করে নেব। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর মিষ্টি কিন্তু আপনারা পছন্দ মতন ব্যবহার করবেন। আর এরপর আমি এখানে দিলাম 1 চামচ ড্রাই ইস্ট। এটা যে কোনো মুদি দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর অল্প পরিমাণে জল দিয়ে আমি দেখুন একটা পেস্ট রেডি করে নিলাম। আর এই পেস্ট খুব ফাইন করে তৈরি করতে হবে, যাতে চালের দানা দানা ভাব কোনো মতেই না থাকে। আমি দেখুন খুব ফাইন করে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর বাদবাকি চালগুলো আমি একদম বেটে রেডি করে নিয়েছি। আর এরপরে মিক্সিটা ধুয়েও আমি অল্প একটু জল দিলাম। আর এখানে কিন্তু বেশি করে জল ব্যবহার করার দরকার নেই, কারণ এই ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়, ঠিক এরকম করে রেডি করে নিতে হবে। আমি ঠিক এভাবেই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আর এরপরে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমি দেখুন চাপাটা খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা কীরকম সুন্দর এটা ফার্মেন্ট হয়ে কতটা ফুলে গেছে এটা। এরপর আমি একটা হাতা দিয়ে দেখুন এর ভেতরের যে এয়ারটা সেটা দেখুন এভাবে দেখুন একটু আমি বার করে দিলাম। আর আবারও দেখবেন ব্যাটারটা ঠিক আগের পজিশানে চলে এসছে। আর এভাবে যদি ফুলে ওঠে তবেই কিন্তু আজকে যে রেসিপিটা তৈরি হয়েছে এটা কিন্তু তবেই সুন্দর তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আবার একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর আমি কয়েকটা ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা বাটিতে দেখুন আমি এভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম, যাতে যখন রেসিপিটা তৈরি হবে খুব সহজেই বাটি থেকে বের করে নেওয়া যায়। যে সকল বন্ধুরা ইতিমধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর এরপর দেখুন আমি একে একে বাটিগুলো সব এভাবে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। আর এখন যেহেতু গরমকাল, এই খাবারটা কিন্তু একদম পারফেক্ট হবে। সকালের জলখাবারে, দুপুরের ও রাতের ডিনারেও খেতে পারবেন, যেহেতু এই রেসিপিটি চালের তৈরি। এভাবে বাটিগুলো আমি ভর্তি করে নিয়েছি। আর এরপর 2টো কাপও নিয়েছি, আমি কাচের কাপ এখানে ইউজ করছি। কাচের কাপগুলো কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। আর এভাবে দেখুন আমি ব্যাটারটা দিয়ে এভাবে রেডি করে নিচ্ছি। আর এই কাচের কাপের ভেতরেও কিন্তু এই রেসিপিটা খুবই দুর্দান্তভাবে তৈরি হবে। আপনারা অবশ্যই এভাবে একবার করার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। এরপরে আমি
এগুলো সব রেডি করে নেওয়া হয়ে গেছে। গ্যাসে আমি একটা কড়াইতে খানিকটা জল গরম করতে বসিয়ে দিচ্ছি। এটা ভালো করে ফুটে গেছে। ভেতরে একটা স্ট্যান্ড আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম। এরপরে এই স্ট্যান্ডের ওপর আমি একে একে বাটিগুলো দেখুন এভাবে রেখে দিচ্ছি। এই কড়াইয়ের ভেতরে 4টে বাটি যেহেতু হলো, আমি এখানে 4টে বাটি দিয়ে দিচ্ছি। আর এগুলো 10 মিনিট আমি এভাবে ভাপিয়ে নেব। আর আমি পাশের গ্যাসে বাকি যেগুলো রয়ে গেল কাপ আরও বাটির বাকি রয়ে গেছে, সেগুলোকে আমি ঠিক সেমভাবে ভাপিয়ে নেব। তারপরে ভাপানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা কীরকম কতটা সুন্দর রেডি হলো। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নেব আর এগুলো ঠান্ডা করে তারপরে বার করবো। আর এগুলো ঠান্ডা করেই কিন্তু বার করতে হবে। এখন একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চামচের উল্টো সাইড দিয়ে এটাকে একটু বার করে নেব, তাহলে কিন্তু খুব সহজে ইজিলি দেখুন বেরিয়ে আসবে। আর যেহেতু তেল মাখানো ছিল কোনো রকমের অসুবিধা হবে না। আর কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর কালারটা দেখুন একদম সাদা ধপধপ করছে দুধের মতন, আর একদম নরম তুলোর মতন, শিমুল তুলোর মতন এতটাই নরম তুলতুলে তৈরি হবে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর এর টেস্টটা যে এত অসাধারণ, এটা ট্রাই করার জন্য অবশ্যই আপনাদেরকে একবার এভাবে বাড়িতে নিজের হাতে তৈরি করতে হবে, তাহলে দেখবেন কতটা যে সুন্দর লাগবে। একদিন যদি এভাবে বাড়িতে তৈরি করেন দেখবেন রোজই বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই এটা অসাধারণ তৈরি হয়। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। আর এইভাবে দেখুন সমস্ত আমি রেডি করে নিয়েছি। আর কাপেরগুলো দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে, একদম নরম তুলতুল করছে, একদম শিমুল তুলোর মতন, আর অসাধারণ দেখতে লাগছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন এরপর আমি এটাকে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। আর এটা দিয়ে কিন্তু আপনারা শুধুই খেতে পারেন, কোনো কিছু প্রয়োজন পড়বে না। তাও যদি চান আপনারা নারকেলের চাটনি বা বাদামের চাটনি এগুলো দিয়ে কিন্তু এটা খেতে পারেন, ভীষণ অসাধারণ তৈরি হবে, ভীষণ সুন্দর লাগবে। আর দেখুন ভেতরটা কতটা দুর্দান্ত লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর স্পঞ্জি একদম সফট তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।